হ্যালো দর্শক, আজকে যে সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম ডার্লিং। আলিয়া ভাট অভিনীত এই সিনেমাটি 2022 সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। একজন সাধারণ গৃহবধূ অত্যাচার সহ্য করতে করতে কিভাবে তার স্বামীর ওপরে প্রতিশোধ নেয় তা নিয়ে এই সিনেমার কাহিনী। এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সিনেমার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম বাদ্রু। সে খুব হাসি খুশি এবং খুব চঞ্চল একটি মেয়ে ছিল। সে তার বয়ফ্রেন্ড হামজার জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ পর যখন হামজা আসে তখন বদ্রু রেগে যায় যে এত কেন দেরি করে এসেছো। তখন হামজা বলে যে আমি একটা চাকরি পেয়েছি। সে রেল স্টেশনে টিটির চাকরি পেয়েছে। আর এইটা শুনে বদ্রু অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক দিন ধরেই সে হামজাকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু হামজা কিছু করে না, তাই বিয়ে হচ্ছিল না। এরপর সিন চলে যায় 3 বছর পরে। বাদ্রু এবং হামজা বিয়ে করেছে, তাদের সুখের সংসার। আর হামজা খেতে বসেছে। খেতে খেতে একসময় তার মুখে একটা পাথর পড়ে, আর বদ্রু তার হাতটা এগিয়ে দেয় পাথরটা তার হাতে ফেলার জন্য। হামজা একটু বিরক্ত হয়ে বদ্রুর হাতে পাথরটা ফেলে দেয়। তার কিছুক্ষণ পরে আবারও একটা পাথর কামড়ে পড়ে। এইবার হামজা অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর একসময় উঠে বদ্রুকে প্রচুর মারতে থাকে, তার গলা চিপে ধরে, যার শব্দ আশেপাশের প্রতিবেশীরাও শুনতে পায়। আর আমরা বুঝতে পারি এটা রোজকার ঘটনা। এর পরদিন সকালবেলা দেখতে পাই আবার সবকিছু নর্মাল। বাদ্রু উঠে তার নিজের কাজ করছে এবং হামজা বাদ্রুকে জড়িয়ে ধরে আদর করছে এবং ভালো ভালো কথা বলছে, এবং সে বদ্রুর কাছে মাফও চাইছে। বদ্রু তাকে মাফ করে দেয়, কারণ সে হামজাকে অনেক ভালোবাসে। আর তার স্বপ্ন হামজা একদিন ভালো হয়ে যাবে এবং তার খুব সুন্দর একটা ঘর হবে, তার বাচ্চা হবে। আর এগুলো কথাই সে হামজাকে বলতে থাকে। আর হামজাও পরম মমতায় তার স্ত্রীকে জড়িয়ে ধরে। এরপরের সিনে আমরা দেখতে পাই বদ্রু তার মার বাড়িতে গিয়েছে। বদ্রুর মার বাড়ি তার বাড়ির ঠিক পাশেই। আর সেখানে গিয়ে তার মার সাথে সে হামজার বিষয়ে কথা বলছে। তার মা তাকে বোঝায় যে হামজা কোনোদিনও ভালো হবে না, কিন্তু বদ্রু বিশ্বাস করে হামজা একদিন ভালো হয়ে যাবে। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই হামজা টয়লেট পরিষ্কার করছে। হামজার বস তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে যত ধরনের আজে বাজে কাজ আছে সবকিছুই করায়। অর্থাৎ অফিসে হামজার এতটুকু সম্মান নেই, আর সেই জন্য হামজা প্রচুর ড্রিঙ্ক করত আর নিজের সকল ফ্রাস্ট্রেশন দূর করত। বদ্রু আর হামজার বিয়ের কিছুদিন পর থেকেই এরকম শুরু হয়েছে। এরপর সিন চলে আসে বদ্রুর মায়ের বাড়িতে। বদ্রুর মা একা থাক, কারণ বদ্রুর অনেক ছোটবেলায় বদ্রুর বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আর তারপর থেকে তারা আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। বদ্রুর মা বাড়িতে বাড়িতে খাবার হোম ডেলিভারি করত, আর সেই জন্য তাকে সাহায্য করত জুলফি নামে একটি ছেলে। বদ্রু মনে করতো হামজা মদ খেয়ে খেয়ে তাকে মারধর করে, তাই সে মদ ছাড়ানোর একটা ওষুধ এনে তার খাবারে মিশিয়ে দেয়। হামজা সেটা বুঝতে পেরে বদ্রুকে আবারও অনেক মারধর করে। পরদিন সকালবেলা বদ্রুর মা তাকে আবারও হামজাকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু বদ্রু আশাবাদী ছিল যে হামজা একদিন ঠিক হয়ে যাবে। সেভাবে যে একটা বাচ্চা হলে বোধহয় হামজা এরকম আর করবে না, তাই সে অনলাইন থেকে একটা খুব সুন্দর ড্রেস আর জুতা অর্ডার করে। সেজে গুজে হামজার জন্য অপেক্ষা করতে থাকে। সে ভাবে হামজা তাকে দেখে খুব খুশি হবে এবং তাদের সবকিছু ঠিক হয়ে যাবে এবং তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবে। বদ্রু যখন হামজার জন্য অপেক্ষা করছিল তখনই দরজায় কেউ নক করে। সে গিয়ে দেখে তাদেরই নিচতলার একজন ভদ্রলোক। নিচে কমিটির মিটিং হচ্ছিল, আর লোকটি এসেছিল হামজাকে খুঁজতে। হামজা অফিস থেকে না ফেরায় বদ্রুই কাপড় পাল্টে সেখানে চলে যায়। তার কিছুক্ষণ পর হামজা সেখানে চলে আসে। বদ্রু আর হামজা বাসায় চলে আসে। বাসায় ফিরে হামজা সেই হিল জুতো আর ড্রেসটা দেখতে পায়। সেভাবে বদ্রু সেক্সি ড্রেস পরে স্মার্ট হওয়ার চেষ্টা করছে, তাই সে সেই হিল জুতো দিয়ে বদ্রুর হাতে অনেক মারে। পরদিন সকালবেলা আবার সবকিছু নর্মাল। হামজা বদ্রুকে আদর করতে যায়, কিন্তু বদ্রু খুবই বিরক্ত ছিল। সে হামজাকে এড়িয়ে চলতে শুরু করে। এরপর হামজা যখন অফিসে চলে যায় তখন রাগে দুঃখে বদ্রু ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে। আর আড়াল থেকে জুলফি সবকিছু দেখে বুঝতে পারে বদ্রুকে হামজা আবারও মেরেছে। তাই সে এবার পুলিশের কাছে যায় এবং পুলিশ কমপ্লেন করে, আর তার নামটা গোপন রাখতে বলে। পুলিশ স্টেশন থেকে পুলিশ বদ্রু এবং তার মাকে ফোন করে দেখা করতে বলে। সেখানে গিয়ে তারা জানতে পারে যে হামজার বিরুদ্ধে কেউ একজন কমপ্লেন করেছে। বদ্রু প্রথমে স্বীকার করতে রাজি না হলেও তার মায়ের জোরাজুরিতে শেষমেশ সেও কমপ্লেন করতে রাজি হয়, আর পুলিশ হামজাকে ডেকে পাঠায়। হামজা আবারও নাটক করতে শুরু করে এবং বদ্রুর সামনে কাঁদতে থাকে এবং বলে যে এইবারই শেষবারের মতো আমাকে মাফ করে দাও, এইরকম ঘটনা আমি আর কখনো করব না। এবং বদ্রুকে সে প্রমিস করে আর কখনো সে মদ খাবে না। বদ্রুকে আরও বলে যে আমরা একটা বাচ্চা নেব, আর বাচ্চা আসলে আমাদের সংসারের যত সমস্যা আছে সবকিছু ঠিক হয়ে যাবে। বদ্রু আবারও হামজার কথা বিশ্বাস করে নেয় এবং হামজাকে সে মাফ করে দেয়। বাদ্রুর মা বাদ্রুকে অনেকভাবে নিষেধ করছিল যাতে করে সে কমপ্লেনটা না তুলে নেয়, কারণ সে বুঝতে পারছিল হামজা কোনোদিনই পরিবর্তন হবে না, সে এইরকমই থাকবে। সে তার মেয়েকে অনেকভাবে বোঝানোর পরেও বদ্রু কমপ্লেনটা তুলে নেয়। এরপর তারা একসাথে বাড়ি ফিরে আসতে থাকে। হামজা ভেবেছিল বদ্রুর মাই পুলিশ কমপ্লেনটা করেছে,
তাই সে নানাভাবে বজ্রুর মাকে উত্ত্যক্ত করতে থাকে, একসময় তাকে টাচ করতে থাকে। বজ্রুর মা হামজার হাতটা খপ করে ধরে বলে, যে পুরুষ মেয়েদের গায়ে হাত তোলে তাকে কাপুরুষ বলে। আর সেই কথা শুনে রেগে গিয়ে হামজা তার শাশুড়ির নাকে একটা ঘুষি মারে। বজ্রুর মার নাক থেকে রক্ত পড়ছিল। সে বজ্রুকে বলে যে তুমি দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নাও, হয় তুমি আমার সাথে চলো, না হলে তুমি হামজার সাথেই ফিরে যাও, এরপর থেকে আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করবে না। বজ্রু হামজার সাথেই চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়। সেই ঘটনার পর কিছুদিন কেটে গেছে। হামজাকে একদিন আমরা দেখতে পাই তার অফিসে খাওয়া দাওয়া করছিল, আর ঠিক তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে যখন হসপিটালে যায়, ডাক্তার বলে যে তোমার লিভার নষ্ট হয়ে গেছে, তুমি যদি এখনই মদ খাওয়া ছেড়ে না দাও তাহলে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরপর হামজা বাসায় ফিরে আসে, আর বজ্র তাকে বলে সে প্রেগন্যান্ট। সেটা শুনে হামজা অনেক খুশি হয় এবং বজ্রকে বলে আজকে থেকে আমি মদ খাওয়া ছেড়ে দেব। আসলে তার লিভার নষ্ট হওয়ার জন্য মদ খাওয়া সে ছেড়ে দিচ্ছিল, কিন্তু সে বজ্রকে সেটা বলে না। বজ্রকে বলে যে তোমার জন্য আর বাচ্চার জন্য মদ খাওয়া ছেড়ে দিচ্ছি। অর্থাৎ এখানেও সে বজ্রর কাছে ভালো হওয়ার জন্য নাটক করছিল। এরপর সিন চেঞ্জ হয়। বজ্রুর মা রান্না করে সেগুলো ভিডিও করে ফেসবুকে ছাড়ছিল, যাতে করে সে আরও অনেক বেশি অর্ডার পায়, আর তাতে তাকে জুলফি সাহায্য করছিল। আর তখনই বজ্রু সেখানে আসে এবং তার মাকে সুসংবাদ দেয় যে সে প্রেগন্যান্ট। সেটা শুনে তার মা সব রাগ ভুলে গিয়ে বজ্রকে জড়িয়ে ধরে এবং বজ্রুর মা বজ্রকে এবং হামজাকে মাফ করে দেয়। এরপর দেখা যায় বজ্র এবং হামজার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। তারা আগে যেরকম একজন আরেকজনকে ভালোবাসতো, এখনও ঠিক তেমনি তারা ভালোবাসে, আর তারা বাচ্চার জন্য অপেক্ষা করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় বজ্রু তার মায়ের রান্নার কাজে সাহায্য করছে। তারা মা মেয়ে রান্না করত আর জুলফি সেগুলো ডেলিভারি করত। সবকিছু খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হামজা একদিন জানতে পারে যে তার বিরুদ্ধে কে কমপ্লেন করেছে। সেটা জানতে পেরে সে জুলফির সাথে দেখা করে এবং বলে বজ্রুর সাথে তোমার অ্যাফেয়ার চলছে। জুলফি হামজাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু হামজা কোনো কিছু শুনতেই রাজি ছিল না। সে বাসায় ফিরে বজ্রুকে অনেক পেটায় আর বলে জুলফির সাথে তোর অ্যাফেয়ার চলছে, তোর পেটের বাচ্চাটাও জুলফির, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এটা বলে সে ঘাট ধরে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে বজ্রকে নিচে ফেলে দেয়। আর সেই সময় বজ্রুর অনেক ব্লিডিং হচ্ছিল আর পেটেও প্রচন্ড ব্যথা হচ্ছিল। বজ্রু একা একাই অনেক কষ্টে হসপিটালে চলে যায়, আর সেখানে তার ডাক্তার তাকে বলে যে তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। সেই সময় বজ্রু অনেক কান্নাকাটি করে এবং হসপিটাল থেকে বেরিয়ে সে সিদ্ধান্ত নেয় হামজাকে সে মেরে ফেলবে। এরপর সিন চেঞ্জ হয়। বজ্রুর মাকে দেখা যায় বজ্রুর বাড়িতে এসেছে, আর সেখানে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আর সেখানে ঢুকে সে দেখতে পায় বজ্রু হামজাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। হামজাকে নেশা করিয়ে রেখেছিল, যাতে করে হামজা চিৎকার চেঁচামেচি করতে না পারে। বজ্রুর মা জিজ্ঞেস করে একে এভাবে বেঁধে রেখেছো কেন, একে মেরে ফেলো। আর সে বিভিন্ন রকমের প্ল্যান করতে থাকে কিভাবে হামজাকে মেরে ফেলবে, কিন্তু বজ্র বলে যে আমি একে মারবো না, সে আমার সাথে যা যা করেছে আমিও তার সাথে তাই তাই করবো, যেভাবে আমাকে সে কষ্ট দিয়েছে আমিও তাকে সেভাবেই কষ্ট দিব। সেখানে জুলফি আসলে তাকেও সবকিছু জানানো হয়। এরপর বজ্র সেই লাল ড্রেস আর লাল জুতো পরে হামজার কাছে আসে এবং সে যেভাবে বজ্রকে হিল দিয়ে আঘাত করেছিল সে একইভাবে হামজার আঙুলেও বজ্র আঘাত করে। বেশ কিছুদিন ধরে হামজা অফিসে আসছিল না, তাই তার বস হামজাকে ফোন করে। বজ্র ফোন ধরে বলে হামজার বাবা মারা গেছে, তাই সে গ্রামে গেছে। এটা বলতে বলতে হঠাৎ করেই দেখে যে পেছনে হামজা এসে দাঁড়িয়ে আছে। বজ্রুর মা সহায়তায় আবারও হামজাকে অজ্ঞান করে ফেলে তারা। এরপর হামজার বস আসে তাদের বাড়িতে, কারণ হামজার কাছে কিছু গুরুত্বপূর্ণ চাবি ছিল। হামজার বস বলে হামজার বাবা তো আরো 1 বছর আগে মারা গেছে, তোমরা কেন আমার সাথে মিথ্যে কথা বলছো। এটা শুনে বজ্র বলে হামজা খুবই অসুস্থ আর সেই না করেছে আপনাকে এই কথা বলতে। আর হামজাকে নেশা করিয়ে রাখা হয়েছিল, তাই তার ইচ্ছে থাকা সত্ত্বেও সে কিছুই বলতে পারছিল না। বস চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। হামজাকে এভাবে আটকে রাখলে মানুষের সন্দেহ হবে, তাই বজ্রু আর বজ্রুর মা যায় পুলিশ স্টেশনে হামজার মিসিং কমপ্লেন করতে। আর হামজাকে পাহারা দেওয়ার জন্য জুলফিকে বসিয়ে রেখে যায়। তখন হামজা জুলফিকে বলতে থাকে যে তুমি কেন এসবের মধ্যে জড়াচ্ছ, যদি আমি মারা যাই তাহলে মা মেয়ের সাথে তুমিও ফেসে যাবে, তার থেকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি গ্রামে চলে যাই। আর অন্যদিকে পুলিশ বলে যে হামজাকে খুঁজে বের করার জন্য প্রথমে আমাকে আপনাদের ঘরটা সার্চ করতে হবে। এটা শুনে বজ্র এবং তার মা ভয় পেয়ে যায়। পুলিশের সাথে তারা বাসায় এসে দেখে হামজা সেখানে নেই, কারণ হামজার কথা শুনে জুলফি তাকে ছেড়ে দিয়েছিল, কারণ সে ভেবেছিল হামজা সত্যি সত্যি ভালো হয়ে যেতে চায়। আর সেই কথা সে বজ্র এবং তার মাকে বলে, কিন্তু পুলিশ জুলফিকেই সন্দেহ করছিল। তারা ভাবছিল জুলফি বজ্রকে পছন্দ করে, তাই হামজাকে সে মেরে ফেলেছে বা লুকিয়ে ফেলেছে।
কিন্তু জুলফি বলে আমি বদ্রুকে নয়, বদ্রুর মাকে পছন্দ করি। এটা শুনে বদ্রুর মা অবাকও হয়ে যায়, আবার খুশিও হয়ে যায়। আর ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে হামজাকে খুঁজে পাওয়া গেছে। আর এটা শুনে বদ্রু এবং বদ্রুর মা ছুটে চলে যায় পুলিশ স্টেশনে। হামজার নেশার ঘোর পুরোপুরি কাটছিল না, তাই সে গুছিয়ে কিছুই বলতে পারছিল না। আর বদ্রু সেখানে গিয়ে পুলিশকে বুঝিয়ে হামজাকে নিয়ে আবার বাড়িতে চলে আসে। বদ্রু বুঝতে পারে হামজা কোনোদিনই পরিবর্তন হবে না, কারণ তাকে জুলফি একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সে সেটা কাজে লাগায়নি, বরং বদ্রুর বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় হামজাকে মেরে ফেলবে। আর তাই হামজাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে ছাদে নিয়ে যায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। তখন হামজা বলে আমাকে এইভাবে ফেলে দিলে তোমরা সবাই ফেঁসে যাবে, আর কেউই এটাকে আত্মহত্যা বলে মনে করবে না, সবাই বুঝে যাবে যে আমাকে খুন করা হয়েছে। তাই বাদ্রু তাকে আবারও ঘরে নিয়ে আসে এবং কাগজে কিছু কথা লিখে দেয় এবং মোবাইল দিয়ে সেগুলো রেকর্ড করতে থাকে। সেখানে হামজা বলে আমি আমার বউকে অনেক পেটাতাম। প্রথমে আমি ভেবেছিলাম অতিরিক্ত মদ খাওয়ার জন্য আমি এটা করছি, কিন্তু যখন আমি আমার বাচ্চাকে মেরে ফেললাম তখন আমি বুঝতে পারলাম যে এটা মদ খাওয়ার জন্য না। তাই আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর তাই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি গ্রামে চলে যাচ্ছি। বাদ্রু এই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দেয়। এরপর হামজা ভাবে তাকে ছেড়ে দেওয়া হবে। তাকে ছেড়ে দেওয়া হলে সে তার আসল রূপে আবার ফেরত যায়। তখন বদ্রুর মা তাকে পেছন থেকে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে এবং রেল লাইনে নিয়ে হাত পা বেঁধে ফেলে রাখে। হামজাকে মরার জন্য বেঁধে রেখে যখন ফিরে আসছিল তখন বদ্রুর হঠাৎ করে মনে হয় যে আমি একে কেন মেরে ফেলছি, একে যদি আমি মেরে ফেলি তাহলে সারা জীবন আমার মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে, আর একটা অনুশোচনা আমাকে কুরে কুরে খাবে। বদ্রুর মা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বদ্রু কোনো কথা শুনতেই রাজি হয় না। সে গিয়ে হামজার দড়ির বাঁধনগুলো খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার পর হামজা আবারও বদ্রুর কাছে মাপ চাইতে থাকে, বলে যে চলো আমরা সবকিছু ভুলে যাই, আবার নতুন করে শুরু করি। কিন্তু বদ্রু যখন কোনো কথাই শুনছিল না আর সেখান থেকে চলে আসছিল, আর তখন হামজা তার আসল রূপে ফিরে আসে এবং বদ্রুকে বলতে থাকে যেভাবে আমি তোর বাচ্চাকে মেরেছি ঠিক একইভাবে তোকেও মেরে ফেলবো। আর এটা বলতে বলতেই হঠাৎ করে একটা ট্রেন এসে হামজাকে একদম উড়িয়ে নিয়ে যায়। এরপর বদ্রুর মা এবং বদ্রু তারা ফিরে আসছিল, আর তখন বদ্রুর মা বলে যে তুমি একদম ঠিক কাজ করেছো। আর এইখানে আমরা জানতে পারি বদ্রুর মা বদ্রুর বাবাকে মেরে ফেলেছিল, কারণ বদ্রুর বাবাও তার মাকে একইভাবে মারধর এবং নির্যাতন করত। আর অন্যদিকে পুলিশ হামজার ফেসবুক পেজ থেকে তার ভিডিও রেকর্ডিংটা দেখতে পায় এবং তারা ধরে নেয় হামজা আত্মহত্যা করেছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা বদ্রুকে দেখতে পাই সিনেমা দেখছে, আর সে খুব হাসি খুশি ভাবে তার জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ খুশি থাকার জন্য কারোর প্রয়োজন নেই, একজন খারাপ জীবন সঙ্গীর থেকে একা থাকাই ভালো। আর এইভাবেই মুভিটা শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।